कितना साल बाद इधर आए? 60 साल 1962 का এসেছিল। 1962 সালে এসেছিলেন, এতদিন পরে এলেন, তাই গাড়ি থেকে নেমে এই জন্য আপনার খুঁজতে সময় লাগছিল? না এখন তো পায়দল সকালে ওখানে 8 বাজে বাইরাতিনি 4 বাজে ও পাহাড় দেখ এখন জনটা ঘুরলি উঠায় নেই শর্টকাট রাস্তা পাহাড়ে 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 আসতেন। ডাউনে নেমেছিলাম, এবার দেখুন খাঁড়া ওপরে উঠছে, মানে একবার ডাউন একবার আপ, ওই টপস অ্যান্ড টেলস পাহাড়ের নিয়ম। তারা শুধু প্যাঁচ মেরেছে এখানে দেখুন। এই দেখুন পাহাড় থেকে একটু ঢালানে আদিবাসী গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই গ্রামটির নাম সিঞ্জিনি, আপনারা দেখলেন, খুবই আধুনিক নাম সিঞ্জিনি। মাটির দেয়াল, এই রাঁচি থেকে আসছে এই বাসটা। হ্যাঁ, সোনাঘাটি হয়ে এই রুটের বাস একটা দুটো চলে, এটা সোজা রাঁচি থেকে আসছে, যাবে টাটা স্টেশন। পাহাড়ি নদী বয়ে চলেছে। ওপর থেকে, ওপরের ঘাট থেকে ওরা নামছে। अच्छा यहाँ से रांची कितना दूर किलोमीटर में? ওই 80 কিলোমিটার লাগবে। 80 किलोमीटर, মানে करीब 2 घंटा में पहुंच जाएगा। ঠিক। এখন আমরা যে গ্রামটার ভেতর দিয়ে যাচ্ছি বন্ধুরা, এই গ্রামটির নাম গামহারিয়া। গামহারিয়া মানে গাম, দুঃখ, হারিয়া অর্থাৎ দুঃখ হারি, দুঃখ হরণকারী। জানি না, আমাদের সাধারণ চোখে শুধুই তো অভাব আর দারিদ্র্যের পরিবেশ যেন মনে হয়, কিন্তু কোন সে রসিক মানুষ নাম দিয়েছিলেন গামহারিয়া তিনি বলতে পারেন। অর্থাৎ দুঃখকে দুঃখ ভাবলে, তিনি নিশ্চয়ই দার্শনিক ছিলেন, দুঃখকে দুঃখ ভাবলেই দুঃখ, না ভাবলেই কিছুই নয়। শত সুখের শয্যায় শুয়েও তো মানুষের ঘুম আসে না, আর রাস্তায় চৌপা খাটিয়ায় শুয়ে দিব্যি সে ঘুমোচ্ছে। কাজেই সেই অর্থে ওনার দার্শনিকতাকে আমি স্যালিউট করি। জার্নি টু ইটারনিটি, অনন্তের দিকে যাত্রা, এ যেন সেই জার্নি টু ইটারনিটি। বলছি তো বারবার যে চলন্ত গাড়িতে বসে আছি না বাড়িতে বসে আছি, মনে ভ্রম জাগে। হ্যাঁ, এই দেখুন এখানে ধান কাটা হচ্ছে, আর কেটে কেটে পালি দিচ্ছে, পরে এসে এরা এখানে ধান, এই যে সামনে ধান কেটে এক জায়গায় করছে। আমরা এই এত পাহাড় পর্বত ডিঙিয়ে এই জায়গাটার নাম কি আর কি তো আমরা মেসমশাইয়ের থেকে জানি। আচ্ছা মেসমশাই, ইনি শ্রদ্ধেয় প্রফেসর নিরঞ্জন কুম্ভকারের বাবা, উনি বলছেন कितना साल बाद इधर आए? 60 সাল 1962 का এসেছিল। 1962 সালে এসেছিলেন, এতদিন পরে এলেন, তাই গাড়ি থেকে নেমে এই জন্য আপনার খুঁজতে সময় লাগছিল? না এখন তো পায়দল সকালে ওখানে 8 বাজে বাইরাতিনি 4 বাজে ও পাহাড় দেখ এখন জনটা ঘুরলি উঠায় নেই শর্টকাট রাস্তা পাহাড়ে পাহাড়ে আসতেন। আজ 60 বছর পরে এলেন, জায়গা তো অনেক বদলে গেছে, আপনার চিনতে অসুবিধে হচ্ছিল? হ্যাঁ, তা ওরা আপনাকে দেখে অবাক হয়ে গেছে? হ্যাঁ দাঁড়া, তোদের বাড়ি এসছি তো আমরা। উনি 60 বছর গাড়িতে যেতে যেতে বললেন আমার মাসির বাড়ি, তো এখানে একটু নেমে যাব, ওনার বড় মাসি। তো দেখুন উনি বলছেন একদম পাল্টে গেছে, তখন জঙ্গল ছিল আর জঙ্গলের রাস্তা ছিল, মাটির ঘর ছিল। তো ভালোই লাগছে। দরজায় প্রহরী দাঁড়িয়ে আমাদের স্বাগত জানানোর জন্যে দরজা খুলে দাঁড়িয়ে আছে। আপনাদের বাড়িতে উনি 60 বছর পরে এসছেন। आप लोग तो तब जन्म भी नहीं लिया। हाँ, इसको पहचाना नहीं पहचाना कैसे? अब तो तब पैदा भी नहीं हुआ। वो बाप तो मर गया होगा। बाप है, कहाँ पर है? ओ आपका वाह वाह वाह। এই দিদির একটা কথা বলি, ইনি ওই মেসমশায়ের নাতনি। তো দেখুন সংস্কার, গ্রাম্য সংস্কারের একটা ঘটনা বলি। আমরা এখানে বসার পর উনি একটা অনেক বড় থালায় আর ওই ঘটি করে জল এনে
মেসোমশাইয়ের পা ধোয়াতে এসছেন। তো উনি তো মানে ধরুন সেই পুরনো দিনের সংস্কার এরা বজায় রেখেছে, কিন্তু আমরা তো এ ভাবতে পারি না, তাই সেটা বারণ করা হলো। উনি সকলের পা ধোয়াতে এসছেন। উনি এই বাড়ির নাতনি এবং ওনার ছেলে, এই দেখুন পায়ে হাত দিয়ে প্রণাম করছে, লজ্জা করছে, কিন্তু এই যে সংস্কার, এদের কথা শুনুন, আপনি মন দিয়ে শুনলে এদের বাংলা কিন্তু আপনি বুঝতে পারবেন যা বলছে এরা। গল্প করছিল এখানকার মেয়েটা হলদি শাড়ি পরে পরেছিল না, মায়ের সাথে ছিল না, হ্যাঁ ওখানে বলতেছিল না এটা কি, এটা বটে বলে ওই জজু হাতিতে বিয়ে হয়েছে। এটা শকুন্তলাদির মা, আর ওই যে শকুন্তলাদি বসে। এবার আপনাদের পরিচয় করাই, ডক্টর কুম্ভকার হচ্ছেন শকুন্তলাদির দাদা এবং ওনার মা, এবং ওই লক্ষিন্দর কুম্ভকার ওনার বাবা। ওদেরই অতিথি হয়ে আমরা এসেছি, এবং বসন্ত এই বাড়ির, ওই যে বসে বসন্ত এই বাড়ির জামাই। আমরা এসেছি দল বল মিলে। এই দেখুন এইটা এদের বাড়ি, আর এপাশে কি জানেন, এপাশেও ওদের আর একটা বাড়ি রয়েছে, এইটা ওদের খামার বাড়ি। আমাদের সবাই, আমরা নদীর দিকে গেছিলাম, এসে দেখি ওরা ওই বাড়িতে নেই, পাশেই খামার বাড়িতে। এই দেখাচ্ছি দেখুন, সারা বছরের ধান এই যে উঠেছে, কি বিশাল ধানের গোলা দেখুন, ধান উঠেছে, আর দেখুন ঠিক ঘরের মতো ধান পালি দিয়ে রেখেছে। তো মেসোমশাইয়ের ভাতিজা ইনি, তাহলে বুঝুন কতদিনের। আপনার কি নাম? মঙ্গল কুমার। আচ্ছা মঙ্গলবাবু, এখানে কত ধান ঝাড়া দিলে কত ধান হবে? এই তো গেল সাল 52,000 বিক্রি করি। 52,000, মানে কত মন হবে? ওটা তো অতনা খেয়াল নেই। 200 মন হোগা, 100 মন হোগা, হ্যাঁ হবে ওসে যা। আচ্ছা আচ্ছা, আপনারা দেখুন কি বিশাল, এটা ওদের খামার বাড়ি। এখানে এই যে ধান এখানে এনে জড়ো করে, মাঠ থেকে এনে, পাশেই চাষের জমি, এনে এইখানে জারি রাখে। আর এটা পুহাল ঘর, এই দেখুন এটা পুহাল, সামনে ওই যে খড়, আর ভেতরে দেখুন বান্ডিল বান্ডিল ওই সমস্ত রয়েছে ধান। বলছে 52,000 টাকা কতবারে বিক্রি করেছিল। এই দেখুন এর ভেতরে এগুলো শুধু ধান রয়েছে এখানে। ধানের গোলা তো দেখলেন। এইবারে আধুনিকাদের রকম সকম দেখবেন না, তাই কখনো হয়। ওই দেখুন রিমঝিম আর টুকায়ের কাণ্ডখানা দেখুন। এই গাছে শুধু একটা মানুষের মাথার সমান গোলাপ ফুল হয়, দেখুন ওর মুখটা যত বড়, গোলাপ ফুলটা দেখুন সেই সাইজের কিনা, দেখেছেন? উফ, ভাবা যায়। দেখুন একটা করে 3টে, মানে পাহাড়ি গাছ। আমরা এখান থেকে ডাল ভেঙে নিয়ে যাব, আমাদের গামারিয়া বাড়িতে লাগাবো। এই বাড়ির নাতি, ওই দেখুন কি কাণ্ড আমাদের জন্যে। ওরে বাবারে কি না এনেছে, বুঝুন 60 বছর পরে আসা হয়েছে। তার মানে প্রফেসর নিরঞ্জন কুম্ভকারের তাহলে এরা কি লাগে? দাদা বাড়ি। আচ্ছা, মানে বাবার বাবা, বাবার বাবা। আমরা ঠাকুর দাদা বলি, ওরা দাদা বলে। আর পড়াশোনা শেষ না চলছে? পড়াই চলছে এখন। কোন ক্লাস? এখন গ্রাজুয়েশন করছি। গ্রাজুয়েশন কোন সাবজেক্ট? কমার্স, আর্টস না সায়েন্স? আর্টস নিয়ে ইংলিশ অনার্স করছি। বাহ বাবু। কলেজ? পিপিএ কলেজ। কত দূর এখান থেকে? এখান থেকে 30 কিলোমিটার হবে। আর ইউনিভার্সিটি হলে রাঁচি? তাহলে প্রতিদিন ইউনিভার্সিটি 30 কিলোমিটার যাচ্ছ কি করে? সাইকেল? সাইকেল নাই, মানে বসে যাই, ওথাই থাকি। এখন তো ছুটি আছে। ও আচ্ছা, হস্টেলে থেকে পড়াশোনা। ও সো নাইস। দেখুন ভাই ওটা না? হ্যাঁ, আমার ভাই বাটে। ক্লাস পড়ে? এখন 12th में আছে। ও কি নিয়ে পড়তে চায়? আর্টস নিয়ে পড়ছি ও। ও ইংলিশ অনার্স দিয়ে দেবে গিয়ে। বাহ বাহ বাহ। দেখুন এই প্রত্যন্ত গ্রামের মানুষ, কিন্তু দেখুন বর্ধিষ্ণু পরিবার, তো তা হবে না। এই প্রত্যন্ত গ্রাম থেকে যদি ডক্টর কুম্ভকার হতে পারেন, এরাও তো হবে, একই ব্লাড তো। ভালো লাগবে এখানে এসে। পরে ছুটিতে এসছো? হ্যাঁ, কদিন ছুটি? 2 দিন দিয়েছিল, তো এখন একদিন অ্যাবসেন্ট আছে, মেলা আছে না আজ। ঠিক, ভাগ্যিস তুমি অ্যাবসেন্ট করলে, আমাদের সঙ্গে দেখা হলো। কলকাতায় যাও? কলকাতা তো ঘুরে নাই যাই আর। আমরা চলো এবার আমরা যাচ্ছি। আমরা 10 জন মিলে এসেছি। এই ছেলেটি রোহিত, ও ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। দেখুন এত প্রত্যন্ত গ্রামের ভেতরে মানুষ,
কিন্তু পড়াশুনোয় দেখুন এদের মেয়েদের তো গল্প শেষ হয় না। আপনাদের আর একটা জিনিস জানাই, সেটা হলো আমরা কিন্তু এই বাড়ি থেকে 4-5টা ওই গোলাপ গাছের দেখুন আমরা চারা বলবো না, ওই ডাল কেটে নিয়ে গেছি। জবা গাছ, গোলাপ গাছ এগুলো তো সমস্ত ডাল পুঁতলে হয়। এবার ফিরে যাব আমাদের ব্যাক টু দি প্যাভিলিয়ন যাকে বলে, ঘরে ফিরে যাব। কিন্তু বড় ভালো লাগলো 60 বছর পরে, অর্থাৎ সেই সময়কার বলতে গেলে কেউ নেই। এনার বয়স ভেবে রাখুন প্রায় 80, কিন্তু এই বয়সেও কত শক্ত সমর্থ ওই ডক্টর কুম্ভকারের বাবা লক্ষিন্দর কুম্ভকার। দেখুন যে আন্তরিকতা এনারা আমাদের দেখালেন, সব কিছুই তো ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু আমরা কলকাতায় ভাবতে পারি না। সব কিছু বড় বড় মেটালিক মনে হয়, কিন্তু এখানে একেবারে হৃদয়ের ছোঁয়া। আমাদের কিছুতেই যেতে দিচ্ছে না, কেন বলছি বিকেলে এখানে বিশাল পরবের মেলা হয়, দেখে যান। আমরা আসাতে এরা কত খুশি, যেন কতদিনের আত্মীয় আমাদের। তাই আমরা থাকলে হবে না, এই দিদির আরেকটা বড় গাড়ি আছে, বলছে ওদের এই গাড়ি আছে, ওদের গাড়িও আছে, বলছে ওদের গাড়িও আছে। বর্ধিষ্ণু পরিবার এই অঞ্চলের, তাই তো খুব ভালো লেগেছে তোমাদের। হ্যাঁ ঠিক ঠিক। ওই আমাদের বাকিরাও আসছে। এতদিন পরে কেউ কাউকে চেনে না, কিন্তু আত্মীয়তার যখন সূত্র বেরিয়ে গেছে তখন বন্ধন এত দৃঢ়, কেউ কাউকে ছাড়তে চাইছে না। 60 বছর আগের কাহিনী সবাই ঘাঁটছে, তখন কেউ ছিল না এরা, কিন্তু সেই অতীতকে সম্বল করেছে একমাত্র ওই লক্ষিন্দর কুম্ভকার, তিনি। আর তাকে কেন্দ্র করেই আমরা বাকিরা এসেছি। খুব আনন্দ পেলাম মেসোমশাই। হ্যাঁ, আচ্ছা দেখুন এখানে সামনে এই পাড়ায় যত বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো কাদের এই দিদির থেকে জানি না, আমি বললে আপনারা বলবেন মিথ্যে কথা। দিদি এই বাড়িগুলো কাদের? সব বাঙালিদের। এরা আসলো কোথা থেকে? পুরুলিয়া থেকে? আচ্ছা আচ্ছা, এরা সমস্ত ওই দিদি বলছেন এগুলো সব বাঙালি পাড়া, আর সব বাঙালিদের। তাই এখানে এসে দেখছি ওই ভাঙা বাংলা, কেউ পরিষ্কার গোটা বাংলায় কথা বলছে। যাও যাও, বাড়ির বউ। আমরা চললাম, আসছি দিদি, আসছি। এক ঝুড়ি মায়া